ঈশ্বর লাভ, ব্রহ্ম লাভ করে আমাদের লাভ কি? কেউ তো প্রশ্ন করতেই পারে বা করেওছে। যে গণেশও বলছিল যে আমাদের ঈশ্বর লাভ, ভগবান লাভ করে লাভ কি? আমাদের লাভ আছে, লাভটা অনেক বড়, সেটাই আমি দু লাইনে বলার চেষ্টা করছি। যার মধ্যে ঈশ্বর লাভ হয়েছে, যার মধ্যে ব্রহ্ম লাভ হয়েছে, সেই মানুষ কখনো তার নিজস্ব শান্তি, ভালোবাসা, আনন্দ অন্যের ওপর নির্ভর করে না। অর্থাৎ যে মানুষের মধ্যে ঈশ্বর লাভ হয়েছে, ব্রহ্ম লাভ হয়েছে, ব্রহ্ম জ্ঞান লাভ হয়েছে, সেই মানুষের শান্তি, ভালোবাসা, আনন্দ অন্য কোনো মানুষের উপর নির্ভর করে না। তার আনন্দ, তার শান্তি, তার ভালোবাসা নির্ভর করে ব্রহ্মের উপরই, মানুষের জন্য না। ওই মানুষটার জন্য আমি এটা পাবো, ওই মানুষটা আমাকে এটা দেবে, ওই মানুষটার জন্য আমার এই ভালো হবে না, তার মানে তার ঈশ্বর ব্রহ্ম জ্ঞান লাভ হয়নি। তার সেই মানুষটার সমস্ত আনন্দ, ভালোবাসা, সমস্ত কিছু কোনো মানুষ নির্ভরশীল আর হবে না। মানুষের ওপর তার আশা, প্রত্যাশা, চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে না কোনো মানুষের উপর। তার চিন্তা চেতনা শুধু ব্রহ্মের সাথেই কানেকশন হয়ে যাবে, জুড়ে যাবে। অর্থাৎ পিস, লাভ অ্যান্ড জয় should not be dependent on any other person or people. তাহলে আমরা কি মানুষের সাথে মানুষের সম্পর্ক করব না? হ্যাঁ করব, আমরা করব। কিভাবে করব? আমরা ডাইরেক্ট কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক করব না। আমি যতটুকু পড়াশোনা দিয়ে বুঝছিলাম, এই আধ্যাত্মিক পড়াশোনা দিয়ে, ভায়া ব্রহ্ম কিরকম, এটা যদি ব্রহ্ম হয়, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, মানুষের সাথে মানুষের কোনো চাহিদা, কোনো রিলেশন করো না। এই মানুষটা যদি ব্রহ্মের উপর ডিপেন্ডেন্ট হয়, আর এই মানুষটাও যদি ব্রহ্মের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই মানুষের সাথে এই মানুষটার সম্পর্ক গড়ে উঠবে, তাদের মধ্যে আত্মার মিল থাকবে। কিন্তু একটা মানুষ যদি ব্রহ্মকে বাদ দিয়ে যদি এরম দুজনে কানেক্ট হতে চায়, সে বন্ধু হোক, যেই হোক, তাদের মধ্যে সম্পর্ক স্থায়ী হবে না। কিন্তু মাঝখানে ব্রহ্ম থাকবে, এরও ব্রহ্ম চেতনা থাকবে, এরও ব্রহ্ম চেতনা থাকবে, অর্থাৎ দুটো মানুষের মাঝখানে যে ব্রিজটা থাকবে, সেইটা হচ্ছে ব্রহ্ম, ঈশ্বর। এই মানুষের মধ্যে আর কোনো দিন ঝগড়া, অশান্তি, অমিল আর থাকবে না। অর্থাৎ আমরা, আমাদের মধ্যে এত সমস্যা কেন? আমরা মানুষের সাথে মানুষের ডাইরেক্ট রিলেশন করছি, জীবাত্মার সাথে জীবাত্মা আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। ও আমাকে দেখবে, ও আমাকে পয়সা দেবে, ও আমাকে টাকা দেবে, ও আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, এই জন্য এত সমস্যা। কিন্তু এই মানুষটা সমস্ত বিষয়টাকে ব্রহ্মের উপর উৎসর্গ করে দিল, এই মানুষটাও সমস্ত তার বিষয়কে ব্রহ্মের উপর উৎসর্গ করে দিল। এই সেই দুজনের মধ্যে ঈশ্বর চেতনা, ব্রহ্ম চেতনা আছে। এইবার তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেইটা কিন্তু আর কোনোদিন নষ্ট হবে না। অর্থাৎ মানুষের সাথে মানুষের যখনই আমরা চাইছি না, তখনই কি হচ্ছে, নিজেদের মধ্যে লোভ, লালসা, হিংসা, কাম, ক্রোধ এইগুলো তৈরি হচ্ছে। কিন্তু যদি মানুষের সাথে মানুষের রিলেশনটা ব্রহ্মের মধ্যে দিয়ে হয়, মাঝখানে ব্রহ্ম থাকবে, ব্রহ্ম চেতনা থাকবে, ঈশ্বর চেতনা থাকবে, তারপর যদি মানুষের সাথে মানুষের রিলেশনটা হয়, তাহলে কিন্তু আর তাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ দুজনই ঈশ্বর লাভের চেষ্টা করছে, ব্রহ্ম চেতনার চেষ্টা করছে। এইবার তাদের মধ্যে তারা যুক্ত হয়েছে একসাথে, সে বন্ধু হোক, সে বাপ ছেলের সম্পর্ক হোক, সে পাড়া প্রতিবেশীর সম্পর্ক হোক, তখন দেখবে আর কোনো তাদের মধ্যে সমস্যা নেই। কারণ দুজনের চেতনা, দুজনের পিওর কনসাসনেস কিন্তু এক, ব্রহ্মের উপর নির্ভর করছে, তাদের চেতনা এবং পিওর কনসাসনেসটা এক হয়ে যাচ্ছে। তখন আর তাদের মধ্যে, সেই দুটো মানুষের মধ্যে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি সেই মানুষের সাথেই বন্ধুত্ব করুন। আপনি যেহেতু ঈশ্বরের জন্য চেষ্টা করছেন, লাভের জন্য, ব্রহ্মের জন্য, আর যে মানুষটা সেই ঈশ্বর ব্রহ্মের লাভের চেষ্টা করছে,
তার সাথেই আপনি সম্পর্ক তৈরি করুন। আপনি যদি একটা অন্য চন্ডাল, অন্য রাগী, অন্য কামুক মানুষের সাথে সম্পর্ক করেন, আপনার তার সাথে আর বনবে না, তার সাথে সমস্যার সৃষ্টি হবে।